বাচ্চা হয়ে যাওয়া মানেই কিন্তু একটা মেয়ে মানুষের তার জীবনটা শেষ হয়ে যাওয়া না। অনেকে বলে যে, "তোমার বাচ্চা হয়ে গেছে, তার মানে এখন কি? এখন শুধু বাচ্চার দিকে মনোযোগ দাও।" আমার মনে আছে, আমি যখন ডায়েট স্টার্ট করি, আর আমি ১ম এ বলে নিচ্ছি যে, এটা নিয়ে কোনো বাজে মন্তব্য কেউ করবেন না। কারণ আমি এই ভিডিওটা আমার যেদিন করা, সেই ভিডিওটা করার দিনও আমি তখনও মনে হয় ১ কেজির মতো ওভারওয়েট ছিলাম। তো আলহামদুলিল্লাহ আজকে আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি, এখন আমি আমার ওভারওয়েট থেকে ২ কেজি নিচে আছি আলহামদুলিল্লাহ। আমার গোল যেটা সেটাতে আমি পৌঁছাতে এখনও হয়তো ১-২ মাস লাগবে। কারণ শেষের দিকের ওজনটা কিন্তু খুব স্লোলি কমতে থাকে। তো যেটা বলতেছি যে আমার বাচ্চা হওয়ার পরে আমি বাচ্চা হওয়ার আগে থেকেই বেশ ৩ বছর মতো ওভারওয়েট ছিলাম। অনেকটা ওভারওয়েট ছিলাম এবং আমি যখন পর্তুগালে আসি হাসব্যান্ডের কাছে তখনও আমি অনেক বেশি ওজন ছিল আমার। 70 আপ। তো তখন আমার হাসব্যান্ড অনেক রাগারাগি করতেছিল যে, "তুমি কেন ওয়েট লস করে আসো নাই?" তো তখন থেকেই আমি আসলে গুরুত্ব দেই নাই এবং বাচ্চা হওয়ার পরে আমার বাচ্চা পেটে নিয়ে আমার 100 কেজির কাছে চলে যায়। তো এই যে ওজনটা আমার বাড়ছে, এই ওজনটা তো আমাকে কমাতে হবে। কিন্তু এদিকে আমি যখনই যার কাছেই বলছি ওজন কমানোর কথা, সেই আমাকে ডিমোটিভেট করছে এবং বলছে, "দরকার নাই, বেবি হয়ে গেছে। বেবিকে যখন ব্রেস্ট ফিডিং করানো হয়, বেবির ক্ষতি হবে।" নানান কথা বলছে। কিন্তু কোনো একটা মানুষ আমার কথা একবারও চিন্তা করে নাই যে, এই বেচারা এত ওজন নিয়ে কিভাবে ও দিন পার করতেছে। কারণ একটা ওজন মানে কিন্তু শুধু সৌন্দর্য না, ওজন মানে বিশাল ব্যাপার। ওজন মানে আপনার যেটা আপনার যে কনফিডেন্স আছে ওই লেভেলটা কিন্তু ড্রপ করবে। আপনার যখন ওজন অনেক বেশি তখন আপনি ছবি তুলতে শাই ফিল করবেন। আপনি ৫ টা মানুষের মধ্যে যেতে শাই ফিল করবেন। আপনি ঘুরতে যেতে চাইবেন না। আপনি নিজে মনমরা হয়ে থাকবেন এবং ওভারঅল আপনার বাচ্চার উপরে কিন্তু সেটার ইমপ্যাক্ট পড়বে। আপনি যদি হ্যাপি না থাকেন আপনার বাচ্চাকে আর হাসব্যান্ডকে আপনি হ্যাপি রাখতে পারবেন না। তো এই জিনিসটা দেখছি বেশিরভাগ মানুষই আসলে মাথায় রাখে না। তারা সবাই চিন্তা করে বাচ্চা হয়ে গেছে মানে তার জীবন শুধু বাচ্চা কেন্দ্রিক। তার নিজস্ব কোনো লাইফ আছে, এটা মানুষ চিন্তা করে না। আর মিথ্যা বলব না, আমার হাসব্যান্ড ১ম এ কিছু বলে নাই। তার কারণ হচ্ছে আ আমি যেহেতু প্রেগন্যান্ট ছিলাম তো স্বাভাবিক ওই সময় হাসব্যান্ড কিছু বলবে না। কিন্তু তার পরবর্তী সময়ে বাচ্চার বেশ কয়েক মাস হয়ে যাওয়ার পরে আমার হাসব্যান্ড মাঝে, মাঝে বলত মোটার কথা। তো তখন আমি আসলে রিয়ালাইজ করতে পারি নাই। বাট পরবর্তীতে যখন আমি বুঝতে পারলাম, আমি তখন এর আগেও আমি একটা ভিডিওতে বলছি যে আমি লিটারালি কান্নাকাটি করতাম যে, "আল্লাহ আমাকে মানে এই অবস্থা থেকে আমি কিভাবে পরিত্রাণ পাবো?" এবং যখনই ওয়েট লস করার কথা বলতাম সবাই বলত যে, "বাচ্চার ক্ষতি হবে, বাচ্চার ক্ষতি হবে।" এবং এমনও আছে যে অনেকে বলছে আমাকে যে বাচ্চা টোটালি যখন হচ্ছে আমি ফিড করানো ছেড়ে দিব তখন নাকি আমি ওয়েট লস করব। তো আমি চিন্তা করতেছিলাম যে ততদিনে তো আমার ডায়াবেটিক হয়ে যাবে। কারণ আপনি যখন অলরেডি 80 আপ, আপনি যখন 86 কেজি বা 85.60 মানে অলমোস্ট 86 কেজি। আ সরি আমি ভুল বললাম। 88 কেজি মানে 89 কেজি অলমোস্ট। তো সেই অবস্থা থেকে আমি যদি ডায়েট না করে ছেড়ে দেই, আমি তো ১-২ দিন খাওয়া-দাওয়া করলেও তো আমি ৯০ কেজি বা আ এই ২ বছর ২.৫ বছরে তো আমি 100 কেজি হয়ে যাবো আবার। এবং এটা কি কোনো লাইফ? মানে এটা আমার আগের ছবি, ভিডিও দেখলে মানে ভয়ানক লাগে। তো সেই জিনিসটা আমি তো সেখান থেকে রিয়ালাইজ করছি যে না, আমি কারো কথা শুনবো না। আমার নিজস্ব একটা লাইফ আছে। আমার নিজস্ব একটা আ আ ইয়ে আছে। আমার নিজের শরীর আমার নিজের কাছে ভালো লাগতে হবে। আমি নিজেকে দেখে আমার নিজেরই পছন্দ হচ্ছে না। সেখানে আমি রাস্তায় গেলে তো আমার মনের মধ্যে লাগবেই যে নিশ্চয়ই মানুষ আমাকে দেখে বাজে মন্তব্য করতেছে মনের মধ্যে। তো এই জিনিসগুলা থেকেই আসলে ইন্সপায়ার্ড হয়ে আমি ওয়েট লসটা শুরু করি এবং এই যে এখন আমি যে মোটামুটি আলহামদুলিল্লাহ আমি ওভারওয়েট থেকে যে নামছি, আ এখন কিন্তু আমার বাইরে যেতেও ভাল্লাগে। হ্যাঁ, অনেক কষ্ট করতেছি। অনেক সময় দেখা যায় যে যেহেতু বাচ্চাকে ফিডিং করাতে হয় তো আর বাচ্চার পেছনে দৌড়াদৌড়ি তো আছেই সংসার সামলে। অনেক সময় টায়ার্ড লাগে। কিন্তু তারপরেও আমি না চলতে ফিরতে আমার সেই কষ্টটা হয় না। আমার যখন অনেক বেশি ওভারওয়েট ছিল আমি বসতে পারতাম না। আমার খালি মনে হইতো যে এত অল্প বয়সে আমার এই অবস্থা। আমার পরবর্তীতে যদি আবার বেবি হয় তো আমি ওই বেবিটার টেক কেয়ারও করতে পারব না। আমার বাচ্চাটাকে নিয়ে আমি হাঁটতে পারতাম না। আমি আ দ হাঁট হাঁটা তো দূরে থাক, ওকে কোলে নিয়ে বেশিক্ষণ দাঁড়াতে পারতাম না। আজকে আমার বাচ্চা মাশাআল্লাহ তার বয়স ১ বছরের উপরে এবং ১ বছরের উপরের বাচ্চার যে ওয়েট হওয়া উচিত তার পারফেক্ট ওয়েট। তো সেই ওয়েট এখন কিন্তু সেই নিউবর্ন এর থেকে অনেক বেশি ওজন। সেই ওজনটা নিয়েও কিন্তু আমি কিছুটা হলেও হাঁটতে পারি, কিছুটা হলেও চলতে পারি। কিন্তু তখন কিন্তু এটা আমার পক্ষে করাই সম্ভব ছিল না। তো এই যে মানে অবস্থা দেখেন, আমি আমার বাচ্চারও টেক কেয়ার করতে পারতেছি না। কিন্তু সবাই বলতেছে, "বাচ্চা, বাচ্চা এবং বাচ্চা। তুমি বাচ্চার জন্য করো না, করো না।"
কিন্তু আমার বাচ্চার জন্যেই করতে হবে, আমার নিজের জন্যই করতে হবে। বাচ্চা হয়েছে, বাচ্চার লাইফ অবশ্যই জরুরি। কিন্তু আমার ছেলের পেডিয়াট্রিশিয়ান বলছিল যে ফার্স্টে তুমি তোমার প্রায়োরিটি এবং সেকেন্ডে তোমার বাচ্চার প্রায়োরিটি। কারণ তুমি ভালো থাকলে তোমার বাচ্চা ভালো থাকবে। তো কথাটা আসলে 100% সত্যি। আমি যখন ভালো থাকবো আমি আমার 100% এফোর্টটা কিন্তু আমার বাচ্চার পেছনে আমি দিতে পারবো। তো এই জন্যেই যেসব আপুরা আছেন যারা হচ্ছে ওয়েট লস করা নিয়ে চিন্তা করেন যে না আমার বাচ্চা ছোট, আমি ওয়েট লস করব না। আমি বলবো যে আপনারা এটা মোটেই চিন্তা করবেন না এবং হেলদি ডায়েট প্ল্যান, আমি যে কিটোটা করছি ওটা আমি 9 দিন করছি। 9 দিন করার পর বাদ দিয়ে দিছি। কারণ পরের দিকে যেয়ে না হচ্ছে খুব একটা ওজন কমতেছিল না, যার কারণে আমি বাদ দিয়ে দিছি। বাট ১ম যে ডায়েটটা দিয়ে আমি শুরু করি, ওই ডায়েটটা খুবই হেলদি ছিল এবং ওই ডায়েটটা যদি যেসব আপুদের সদ্য মা হইছেন, দেখা যায় বাচ্চা ১ মাস ৩-৪ বয়স হয়ে গেছে, ৩-৪ মাস বয়স হয়ে গেছে, তারাও শুরু করতে পারেন। এমনকি চাইলে 6 মান্থ বাচ্চা যখন সলিড শুরু করে তখন থেকেও করতে পারেন। বাট ওই ডায়েটটা করলে আমি বলব যে তারা যদি ঠিকমতো পানি খায়, ট্রাস্ট মি কোনো রকম বাচ্চার কোনো প্রবলেম হয় না। আলহামদুলিল্লাহ আমার বাচ্চা কিন্তু কমপ্লিটলি সুস্থ ছিল। তো এখন এসে আমি জানি না কতদূর করতে পারবো এবং আমার টার্গেটে আমি পৌঁছাতে পারবো কিনা। বাট আমি আপ্রাণ চেষ্টা করতেছি। কারণ হচ্ছে এটা একটা কনফিডেন্টের ব্যাপার। আপনি যখন কনফিডেন্ট পাবেন না তখন আপনার বাইরে বেরোতেও আপনি মানে সংকোচ বোধ করবেন এবং তখন না আপনার নিজের মধ্যেই একটা আপনি মানসিকভাবে আপনি স্যাটিসফাইড থাকবেন না এবং আপনার ভালো লাগবে না। মেজাজ খিচখিচে হয়ে যায়। সব মিলায় এটা আসলে খুবই পেইনফুল। এটা দিয়ে আমি সাফার করছি এবং পোস্টপার্টাম যে ডিপ্রেশন, ওইটার মধ্যে এটাও একটা ফিল হয় যে আমি বিচ্ছিরি হয়ে গেছি এবং আমি কখনো ভালো হতে পারবো না এবং এটা নিয়ে আমি কান্নাকাটিও করছি। তো যার কারণে আমি এই ব্যাপারটা বারবার হাইলাইট করি। আমার বিভিন্ন ভিডিওতে আমি বলি যে যারা নতুন মা হইছেন বা হবেন, ওয়েট ঠিক আছে বাড়তেই পারে। বাট সেটার জন্য বাচ্চার কেন দুধ খাওয়া ছাড়তে হবে, তারপরে মার ওজন কমাতে হবে, এটা আমার বুঝে আসে না। এটা রাইট ওয়েতে যদি আগান, বাচ্চারও সমস্যা হবে না, আপনি নিজেও ওয়েট লস করতে পারবেন। আপনার হয়তোবা ১০ দিনে হবে না, আপনার হয়তো ২ মাস, ৪ মাস, ৬ মাস লাগবে। বাট আপনি কিন্তু স্লোলি ওজনটা কমায় ফেলবেন। তো আমি বলব আপুদেরকে যারা হচ্ছে চান তারা আমাকে কমেন্ট করতে পারেন। যদি আপনারা চান তো অবশ্যই আমি ডায়েট প্ল্যানগুলো শেয়ার করব। কারণ হচ্ছে আপনারা না চাইলে তো আমার খামোখা ওই কনটেন্ট দিয়ে লাভ নেই। আপনাদের যদি উপকার হয় তাহলে আমাকে বলতে পারেন, আমি অবশ্যই দিব। আর এই যে আমার ক্যামেরাম্যানের অবস্থা কি, আমার হ্যাট নিয়ে ঘুরতেছে। মানে সে আমার সবকিছু নিয়ে ঘুরতেছিল আর আমাকে কিছু ছবি-টবি তুলে দিছে। তো ঠিক আছে, সেও অনেক হ্যাপি, আমিও হ্যাপি। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।